হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সেটা হলো আমি মোচা ঘন্ট বানাবো, তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমি হালকা জলে এই মোচাটাকে পুরো সেদ্ধ করব না, হালকা গরম জলে একটু ভাপিয়ে নিলাম। এবারে আমি এখানে জিরা, লঙ্কা, আদা বেটে নিয়েছি। তো আমার ছেলে বেশি ঝাল খেতে চায় না, তাই আমি বেশি লঙ্কা দেব না, হালকা অল্প লঙ্কা দেব। দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর সাথে আলু আর লঙ্কা কেটে নিয়েছি, কয়েকটা লঙ্কা দেব আমি। এটাকে ধুয়ে নিয়েছি। এবারে আমার তেল গরম হয়ে গেছে। দেখো এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা একটু কালো কালো করে ভেজে নেব, লঙ্কাগুলো কালো কালো করে নেব। এবারে আমার করা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে ছেড়ে দেব, হালকা হালকা একটু আলুটাকে ভেজে নেব হালকা আছে। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সাপোর্ট করছো জন্যই আমি এতটা দূর এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে এভাবেই থাকো। একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে দেখো ভাজা হয়ে যাচ্ছে, হালকা লাল লাল করে ভেজে নিব। মোটামুটি ভাজা হয়েই গেছে আমার। এবারে হলুদ দিয়ে নিলাম, একটু লবণ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিব। লবণ দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আমার দুঃখের দিন শুরু হয়ে গেছে বন্ধুরা, কারণ আমার ছেলের স্কুল খুলে গেছে। আজকের থেকেই স্কুল খুলে গেছে। আজকে সোমবার, আমি সোমবারে ভিডিওটি বানাচ্ছি তোমাদের সাথে। তো এখানে দেখো মশলা দেওয়া আমার হয়ে গেছে। এবারে মশলাটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি, হালকা জল দিয়ে একটু কষিয়ে নিব, যাতে আলুটা একবারে সেদ্ধ হয়ে যায়। এভাবেই আমি রান্নাটা করি বন্ধুরা। দেখো আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষাই, তাহলে ওখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে যায়। হালকা জাল দিয়ে আমি কমিয়ে দিয়েছিলাম। দেখো অনেকটা কষে এসছে মশলা, আর আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। দেখো বন্ধুরা, আমি আলুটাকে কেটে দেখেছি যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরো। এবারে আমি মোচাটাকে দিয়ে দেব, মোচাটাকে দিয়ে কষিয়ে নেব। মোচা খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর আমার ছেলে কদিন ধরে শুরু করেছে মোচা খাবে মোচা খাবে। আর মা কয়েকদিন বাজারে গিয়েছিল, তো বাজারে পাচ্ছিল না মোচা। তো ছেলেটা খেতে চেয়েছে আর মা এনে দেবে না, এটা হয়? তো ঠিক যেখান থেকেই হোক নিয়ে এসেই পড়েছে। দেখো আমার মোচাটাও অনেকটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে অল্প হালকা জল দিয়ে আমি মোচাটাকে একদম মাখা মাখা করে রান্না করে নেব। এর মধ্যে একটু চিনি আর হালকা একটু আটা দিয়েছিলাম, যাতে একটু মাখা মাখা হয় জিনিসটা, সেই কারণে। দেখো আমার মোচা রেডি হয়ে গেছে অলরেডি। তো তোমাদের কেমন লাগলো? আর আরেকটা রেসিপি শেয়ার করে নেব এর সাথেই। আমি আরেকটা রান্না করেছি। দেখো বন্ধুরা, আমার মোচাটা আগে দেখে নাও। নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে তুলে ধরা হয়নি। আমার ছেলেটা অত্যাচার করছিল, তো ওটা আর স্কিপ করা হয়নি, ভিডিওটি তোলা হয়নি। তো
খুব ভালো লাগছিল খেতে। আর আমার ছেলের জন্য সকালের খাবারটা নিয়েই রেডি হয়ে গেছি যে আমার ছেলে মোচা, মা তাড়াতাড়ি মোচা রান্না করো, আমি মোচা দিয়ে ভাত খাবো। তো ছেলের ভাতটা আমি রেডি করে নিয়েছি। এবারে আমি গুঁড়ো মাছের চচ্চড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কি বলো সেটা আমি জানি না, আমরা গুঁড়ো মাছ বলি, কেউ চুনো মাছ বলে, কেউ ছোট মাছ বলে। তো দাদা মানে আমার জিজু এখানে মাছ ধরেছে, তো একদম টাটকা টাটকা মাছগুলো বাড়িতে দিয়ে গেল, দেখেই রান্না করতে ইচ্ছা হলো। তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছ তেল গরম হয়ে গেছে, দেখো মাছটা আমি অল্প অল্প করে দেব, বেশি করে একবারে দিলে আমি উল্টোতে পারি না। তো অনেকে দেখি কি সুন্দর করে উল্টে ফেলে, আমার মাও পারে কিন্তু আমি পারি না। তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। খুব শর্টকাটে মাছটা রান্না করব, কারণ আমার বেশি জানোই তো বন্ধুরা, এর আগে ব্লগে বলেছি আমার রান্না করতে তেমন একটা ভালো লাগে না। তো দেখো কচু আলু আমি কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে একবারে কেটে নিয়েছি। আর তেলের মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে আমি আলু কচুটা দিয়ে নেব। বেশি ঝাল মশলা খেতে চায় না আমার ছেলেটা, তাই অল্প অল্প কিছুটা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দিব না। তো কচু আলুটা আমি এবারে হালকা আছে ভেজে নেব। অনেক রকমভাবে গুঁড়ো মাছ ভালো লাগে। তো এই গুঁড়ো মাছগুলো একদম টাটকা মাছ, তো খুব টেস্টি হয়েছিল রান্নাটা। যেভাবেই করবে সেভাবেই ভালো লাগে। তো আমি বেলাও হয়ে গেছে, আর অনেকটা বেলার সময় দিয়েছে। তো তখন কটা বাজে বলো তো বন্ধুরা? 3টা বাজে। 3টার সময় মাছটা দিয়ে গেল। তো আমি ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। হালকা আছে আমি দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কচু আলুটা আমার অনেকটা মজে এসছে আর সেদ্ধ হয়ে গেছে পুরো। একটু নাড়াচাড়া করে নেব অল্প অল্প জাল কমিয়ে দিয়ে। এবারে আমি মাছটা দিয়ে দেব এর মধ্যে। মাছটা আমার দেওয়া হয়ে গেল। এবারে এটাকে নাড়াচাড়া দিয়ে আবার কিছুটা ঢাকা দিয়ে রাখবো। আমি না একটু গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে রান্নাটা করি, একটু টাইম নিয়ে। আমার একটু রান্না করতে টাইম লাগে, তো আমি এভাবেই করি যাতে কষানোর সময়ই জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এভাবেই আমি রান্নাটা করি। আমার দেখো কচু আলু অনেক মজে গেছে, আর মাছটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, ঝোলে নরম হয়ে গেছে। কচু আলু রেসিপিটা কেমন লাগলো, গুঁড়ো মাছের চচ্চড়িটা বলবে বন্ধুরা তোমরা কমেন্ট করে, তোমাদের কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে। আমি শর্টকাটে রান্না করলাম, এর মধ্যে একটু জিরেও দিয়েছিলাম। এই কথাটা বলতে ভুলে গেছি বন্ধুরা। তো দেখো আমার গুঁড়ো মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলবে। আর এদিকে আমি রিলস বানানোর জন্য স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আজকে ড্রেস পরতে ইচ্ছা করছিল না, ভাবলাম নাইটি পরেই 2-1টা রিলস বানাই। তো কপালটা এতটাই খারাপ, যেগুলো রিলস আমি বানিয়েছি সেগুলো আর ছাড়া হলো না, কারণ ওগুলো একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আর ছাড়তে পারলাম না। তো এদিকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে আমাদের জামা কাপড় কোনো শুকায়নি, কত জামা কাপড় ভেজা। এখানে রিলস বানাবোই বা কেমন করে। বারান্দাটার কি অবস্থা দেখো, জামা কাপড় দিয়ে ভর্তি, কবে যে রোদ্দু উঠবে। দিন দুপুরবেলা ঘুমায় না, তো বৃষ্টি পেয়ে আমার ছেলেটাও ঘুমোচ্ছে। ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।